মাত্র ২,০০০ টাকার জন্য রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর হাতে খুন হতে হয় মা মেয়েকে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য দিয়েছেন ওই গৃহকর্মী। দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, হত্যার উদ্দেশ্য নিয়েই ওই বাসায় গিয়েছিল আয়েশা। পালানোর পর গায়ের পোড়া দাগ দেখে শনাক্ত করা হয় তাকে। ইমরান শেখের প্রতিবেদন। চুরির উদ্দেশ্যেই মোহাম্মদপুরের ওই বাসায় গৃহকর্মীর কাজ নেয় অভিযুক্ত আয়েশা। তার চুরি ধরে ফেলাই কাল হয়েছে মা মেয়ের। গতকাল তাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দুপুরে ব্রিফিং হয় ডিএমপির মিডিয়া সেন্টারে। অতিরিক্ত কমিশনার SN নজরুল ইসলাম জানান, আগের দিন ওই গৃহকর্মী বাসা থেকে ২,০০০ টাকা চুরি নিয়ে বাগবিতান্ডার জেরে গৃহকর্ত্রী লাইলা আফরোজকে ছুরিকাঘাত করে গৃহকর্মী আয়েশা। চাঞ্চল্যকর এই জোড়া খুনের কারণ অনুসন্ধানে আয়েশা বলে, কাজে আসার দ্বিতীয় দিনে সে বাসা থেকে ২,০০০ টাকা চুরি করে। এ নিয়ে গৃহকর্ত্রী আয়েশাকে প্রশ্ন করলে তার সাথে গৃহকর্ত্রীর বাকবিতণ্ডা হয়। ঘটনার ৪ দিন পর গ্রেপ্তার হন আয়েশা। গায়ের পোড়া দাগ দেখেই তাকে চিনতে পারেন পুলিশ। এর আগেও তার বিরুদ্ধে চুরির অভিযোগ ছিল। ঘটনার দিন ছুরি নিয়ে হত্যার উদ্দেশ্যেই ওই বাসায় গিয়েছিল সে। তার গলায় যে পোড়া দাগ এবং জেনেভা ক্যাম্প এলাকায় থাকে আয়েশা নামের এক গৃহকর্মীর খোঁজ পাওয়া যায়। সে গত জুলাই মাসে মোহাম্মদপুর থানার হুমায়ুন রোডের এক বাসায় চুরির ঘটনায় জড়িত ছিল। সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে আয়েশার সাথে যোগাযোগের একটি মোবাইল নম্বর পাওয়া যায়। আয়েশার জবানবন্দি থেকে পুলিশ জানায়, চুরি ধরে ফেলাই প্রথমে মাকে হত্যা করে, পরে মেয়ে দেখে ফেলাই তাকেও হত্যা করে। ঘটনার দিন টাকা চুরি নিয়ে তাদের মধ্যে আবারও কথা কাটাকাটি হয় এবং ধস্তাধস্তির এক পর্যায়ে আয়েশা গৃহকর্ত্রী লাইলা আফরোজকে সুইচ গিয়ার দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তাদের মেয়ে নাফিসা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এদিকে রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার গৃহকর্মী আয়েশার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার স্বামী রাব্বি সিকদারকেও ৩ দিনের রিমান্ড পেয়েছেন পুলিশ। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।